সেনাবাহিনী লাঠিচার্জ করছে, আমাদের শিক্ষকদের ওপর তারা হামলা চালাইছে। তো এখানে আমরা দেখছি যে 60 জন সাথে সাথে ডেট, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি 19 জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। তো কালকে যখন আমি হস্টেলে অবস্থান করি, তো হঠাৎ একটা আওয়াজ আসে, তো আমি নিচে নেমে এসে দেখি আগুন। তো জিনিসটা হচ্ছে যে যেখানে আগুন লাগে সেই ভবনটা হচ্ছে যে কেজি স্কুল 673 ওদের ভবন। তো আমি আইসা তো খুবই অবাক, কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভবন রুম, ওই রুমে মাইলস্টোনের নীতি হচ্ছে 100% উপস্থিতি থাকতে হইবে। আর 100% উপস্থিতি মানে একটা রুমে 30 জন ছাত্র থাকে। আর আমরা যে রুমে বিমানটা পড়ছে সেই রুমে 30 জন ছাত্র উপস্থিত ছিল, তার উপরে 2 তলা ভবন ছিল। তো একতলায় তো সম্পূর্ণ 30 জন ডেট, তার উপরেও 30 জন ডেট। তো এখানে আমরা দেখছি যে 60 জন সাথে সাথে ডেট, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। আগুনে তারা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে, আমার কাছে সেই তথ্য আছে। তারপর যে পাশের রুম, ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় 60 জন, উপরের রুমে প্রায় 60 জন, 120 জন প্রায় ওইখানেই খুব গুরুতর অবস্থায় দগ্ধ হয়। এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় 40টার মতো বডি বিমান হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেড হয়ে গেছে ওইখানেই। ওদের মানে ওইখানেই ডেড, এবং 20 জনের মতো বডি চিহ্নিতই করা যায়নি ওদের যে বডি। তার সাথে আমাদের মাহারিন মিস, উনিও মারা গেছে 500 রুমের 20 জন স্টুডেন্টকে বাঁচিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই 2 রুমের মোট মারা গেছে প্রায় 60 জন, এটাই আমাদের তথ্য। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি 19 জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এই তথ্য আপনারা বিশ্বাস করবেন না। এই তথ্যের এই 60 জন যে মারা গেছে ডেড স্পট, এর বিচার আমরা সরকারের কাছে চাই। যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এর কারণ হচ্ছে, আমি বলি যে ওরা কেন 7 জন বলতে চাচ্ছে। একটা জিনিস যখন ঘটে, তার প্রথম দিন বা দ্বিতীয় দিন জিনিসটা পাবলিশ হয়, সম্পূর্ণ দেশে বিদেশে পাবলিশ হবে। কিন্তু এই জিনিসটা যখন 3 দিন 4 দিন পর কেউ মারা যাবে, অনেকের তথ্য জানবে না যে ওই মারা গেছে, যার কারণে সেনাবাহিনী বা সরকারের ওপর চাপ যাবে না, যার কারণে তারা এই তথ্যটা পাশ করতে চাচ্ছে না। কিন্তু সত্যি কথা হচ্ছে 60 জন ওইখানে ডেড স্পট হয়েছে, এবং আজকে আর কালকে রাত মিলিয়ে প্রায় 20 জন এমনি মারা গেছে, মানে 80 জন। এটা সম্পূর্ণ কানা হয়ে আমরা বলতে পারি যে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের মাইলস্টোনের একটা নীতি হচ্ছে যে 100% উপস্থিতি থাকতে হইবে, এবং উপস্থিতি ছিল। যে 2 রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, যে 2 রুমে স্টুডেন্ট ছিল 60 জন, যাদের একজনে ফেরত আসেনি, আমাদের চোখের সামনে তারা পুরো ছাই হয়ে গেছে, একজনও বাঁচেনি। আমরা যাদেরকে একদম বের করতে পারছি, এরকম 20 জন ডেড স্পটে আমরা নিয়ে যেতে দেখছি। আর সেনাবাহিনী পরবর্তী সময়ে আরো 20 জনের মতো হেলিকপ্টারে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি মৃত একজন সেনাবাহিনীকে হেল্প করছি নিয়ে যেতে। আমরা যখন এই সঠিক তথ্য তুলে ধরতে চাইছি সময় টিভিতে, তো তখন আমাদেরকে সেনাবাহিনী লাঠিচার্জ করছে, আমাদের শিক্ষকদের ওপর তারা হামলা চালাইছে। এই জিনিসটা আমরা বিচার চাই, তারা কেন এই জিনিসটা করলো। এর কারণ অবশ্যই হচ্ছে তারা দামাচাপা দিতে চায়, হয়তো কেন আমাদের শিক্ষকদের ওপর তারা হামলা করবে।